বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। আল্লাহুম্মা আনফা'না বিমা 'allamtana ওয়া 'allimna মা ইয়ানফা'ুনা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কাছে ও দূরে থেকে সমস্ত বিশ্ববাসী, বাংলা ভাষাভাষী ও বাংলাদেশি ভাই ও বোনেরা, আমরা আমাদের পঞ্চম ক্লাসটি লাহুদ্দিন পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা ষষ্ঠ ক্লাসে পদার্পণ করতে যাচ্ছি। এখান থেকে আমরা পড়ব বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার আগে আপনাদেরকে আমি সালাম দিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাহ। এখানে ওয়াকফ করার একটা বিধান আছে, কারণ আপনি বাক্যটি পরিপূর্ণ করেছেন সেজন্য। হাফেজ হু নুন জাবান না, হুনা ফা আলিফ মাদ, ফা জাবার, ফা আলিফ মাদ জাবার, ফা হামজা জাবারা, হুনাফা। কেননা একই শব্দে মদ্দের হরফে আলিফের পর হামজা এসেছে, এটা মধ্যে মুত্তাসিল, 4 আলিফ পরিমাণে এটা টান। হুনাফা ওয়াজর ওয়া ইয়া পেশ ইউ কফিজের কি, ইউ কি মিমো মিম মিমলাম পেশ মিম মিম সদ পেশ মুস। কেননা ই কি মু এ পর্যন্ত আমরা বানান করতে পারতেছি না। মিম এ ওয়াও আলিফ, এটা বেনাই লিখিত আকারে এভাবে লিখতে হবে, নাহলে বাক্যটা অর্থবহ হবে না। সেজন্য তারা লিখেছে, যেহেতু এটা কোরআন এভাবে নাজিল হয়েছে। আর মিম এই পেশের সাথে সদকে পড়ে নিতে হবে, কেননা এই ইকিমুটা সদ আর সলাতের সাথে সম্বন্ধিত হয়েছে। এটাকে আরবিতে বলা হয় এজাফা, আজলিল এজাফা। এজাফা হওয়ার কারণে আমরা এই ওয়াও আর আলিফকে বানানে নিচ্ছি না। সেটা আমরা যেটা নিচ্ছি সেটা হলো মিম সদ পেশ মুস, সদ জাবার স ওয়াইকি মুস। তাহলে ওয়াইকি এখানে টান দিলাম কেন, যে ইয়া সেকেন্ড ডানেজের মদতাবাই, এটা ওয়াইকি একটাও মদতাবাই হতো, কিন্তু আমরা বানান করবো না ওটাকে, কেননা আমরা ওটা ছেড়ে দিচ্ছি, কেননা এজাফতের জন্য। মিম সদ পেশ মুস, ওয়াইকি এভাবে টেনে মুস বলতে হবে। সদ যাওয়া স, ওয়াইকি মুস। এরপরে এই ওয়াও উচ্চারণ হবে না, উচ্চারণ হবে লাম। অ উচ্চারণ হবে না, উচ্চারণ হবে লাম। কেননা এইটা লিখিতভাবে ওয়াও আসে, কিন্তু উচ্চারণ হয় না। লাম লাম খাড়া যাবার লা, সলা, এই যে মজা তবে এটা ওয়াইকি মুসলা, তা যাবার তা, ওয়াইকি মুসলাতা। ওয়া যাবার ওয়া, ইয়া হামজা পেশ ইউ ও, ওয়া ইউ ও। তাজা তাজা পেশ তুজ, ওয়া ইউ তুজ। যা যাবার যা, কাপ 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 খাড়া যাবার কা, জাকা, এই ওয়া উচ্চারণ হবে না। তা যাবার তা, ওয়া ইউ তুজ জাকাতা। তা কেন ওয়াও কেন উচ্চারণ হবে না? এটা বেনাই এভাবে লেখা হয়েছে কোরআনে, কিন্তু জাকাওয়াত এরকম হবে না, জাকাতা এটা লিখতে হবে এইভাবে। এইভাবে না লিখলে এই বিল্ডিং মানে বলে ভিত্তিটা হয় না, মজবুত হয় না। আরবি এই শব্দ, এটা জাকাতটা এইভাবেই লেখা হয়, পড়া হয় না এভাবে। ইংলিশের কিছু নিয়মের মতো, যে টল্ক লেখলেন কিন্তু পড়লেন টক, এরকম এভাবে ওয়াও লিখবেন, কিন্তু এটা পড়া যাবে না। অয়ুতুজ যাকাহ এভাবে আপনি এখানে অক্ষ করতে পারেন, অক্ষে মুতলাক হিসেবে, কারণ আপনি বাক্যটা পূর্ণ করে দিয়েছেন। হুনাফা তারা একনিষ্ঠ চিত্তে, ওয়াইকিমুস সালাহ তারা তাওহীদ পালন করলো, এবং আল্লাহর প্রতি এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তারা সালাত কায়েম করলো। ওয়ুতুজ যাকাহ এবং তারা জাকাত প্রদান করলো। তাহলে কি হলো? ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো তাদের জন্য মকবুল একটি আমল। এইটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন এবং মজবুত আমল। এটাই হচ্ছে মজবুত আমল, মজবুত আমল। দিন শব্দের অর্থ সবসময় দিন হয় না, ধর্ম হয় না, কিছু সময় এটার অর্থ হয় আমল। আমল অর্থ হয় দিন শব্দের অর্থ। এরপরে চরিত্র হয়, ভসতা স্বীকার করা হয়। ওয়ালাইয়াদিনুনা দীনুল হক, তারা দিনের মানে বশতা স্বীকার করলো না, হক দিনের ইসলামের বশতা স্বীকার করলো না। হ্যাঁ, এভাবে দিনের বহু অর্থ আছে। রাত, দিনের বহু অর্থ আছে। দিবস, দিনের অর্থ হলো কিয়ামত, দিনের অর্থ হলো চরিত্র, দিনের অর্থ হলো বশতা স্বীকার করি না, দিনের অর্থ হলো ইবাদত, দিনের অর্থ হলো আমল। এরকম দিনের অনেক অর্থ আছে। তা আমরা পড়ব তার আগেরটা থেকে নিয়ে, যে وما أمروا
إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء এভাবে থেমে যেতেন حنفاء এভাবে থেমে যাবেন ঝটকা মেরে হামজাটাকে এভাবে থেমে গেলে আবার পিছনে পড়ে আসবেন حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة না থামলেও আপনি পড়ে চলে যেতে পারেন সুন্দর করে ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه তাহলে আমরা এখান থেকে বানান করব হামজা নুনের ইন নুন লাম জাবার নাল ইন্নাল এখানে একটা মধ্যে নুনে মুসাদ্দাদ আসছে জন্য ইন্নাল আগে নুনে মুসাদ্দাদাকে তাসদীদটাকে মানে গুন্নাটাকে উচ্চারণ করে নিয়ে যে তারপর লামকে ধরতে হবে বানানোর সময় বললাম হামজা নুনের ইন নুন লাম জাবার নাল ইন্নাল খুব তাড়াতাড়ি কিন্তু উচ্চারণ যখন করতে যাব তখন তাড়াতাড়ি কিন্তু উচ্চারণ করব না উচ্চারণ যখন করব তখন আমরা কিন্তু উচ্চারণ করব বলবো যে ইন্নাল এইভাবে উচ্চারণ করার সময় লাম জাবাল্লা ইন্নাল্লাযীনা জালিয়া যে জিনুন জাবানা ইন্নাল্লাযীনা এই যে মদ তবা ইয়া সাকিন ডানিজের তাইলে ইন্নাল্লাযীনা এইভাবে ঠিক আছে কাফ যাবার কাফ ফা যাবার ফা রা পেশরু রা আলিফ পেশরু কাফারু তাহলে যে এটা মজা তবেই অসাইন ডানে পেশ এখানে এইজন্য একটা টান দিলাম আর এখানে আমরা গুন্না করলাম অজীব গুন্না কারণ নুনে মুসাদ্দাদ সেজন্য তারপরে ইন্নাল্লাযী এখানে টান দিলাম কারণ মজা তবাই ইয়া সাকিন ডানিজের ইন্নাল্লাযীনা কাফারু মিম নুন জের মিন যে ইজহার হলো নুন সাকিনের পরে হামজা এসেছে এইজন্য এজহার হলো এজহারের অক্ষর নুন সাকিনের পর এজহার হলো এই নুন সাকিনের উচ্চারণটা এজহার হলো স্পষ্ট হলো মিন হামজা যাবার আহ লাম লাম যে লিল মিন আহ লিল কাবজের কি মিন আহলিল কি তা খাড়া যাবার তা মিন আহলিল কি তা এই যে মধ্যে তবাই এটা এই জন্য এখানে টান দিলাম মিন এজহার করলাম আহলিল কিতা এই যে মধ্যে তবে এই জন্য কিতা করে টান দিলাম বাজের বি মিন আহলিল কিতাবি ওয়ালাম যাবার ওয়াল মিম শিন পেশ মুশ ওয়াল মুশ রজের রি ওয়াল মুশরি কফিয়াজের কি এই যে মধ্যে তবে ইয়া সাকিন ডানেজের এই যে ইয়াটা সাকিন এই যে ইয়াটা সাকিন ডানেজের এরকমভাবে মদত তবে এখানে একটা টান দিতে হয় মুশরিকি নুন যাবেন না ওয়াল মুশরিকিনা ফাইয়াজের ফি এই দেখেন ইয়া সাকিন ডানেজের এটা একটা মদত তবাই নুন আলিফ যাবার না দেখেন এটা একটা মদত তবে আলিফ খালি ডানে যাবার রজের রি নারি জিম যাবার যা হানুন যাবার হান জাহান নুন যাবার না জাহান মিম যাবার না জাহান্নামা খ আলিফ যাবার খ খাড়া যাবার খ এটা একটা মজা হবে লাম জেল্লি খলি দালিয়ে যে দি এই যে মজা হবে ইয়া সেকেন্ডারি যে খালিদিন নুন যাবার না খালিদিনা ফাইয়াজের ফি এই দেখেন মজা হবে ইয়া সেকেন্ডারি যে হা ফি হা এই দেখেন আলিফ খালি ডানে যাবার মজা তবে এটা ফি হা খালিদিনা ফিহা জাহান্নামা এই যে নুন মুসাদ্দাদ এখানে গুন্না করব খ এই যে মজা তবে লিদি এই যে মজা তবে খালিদি নুন যাবে না খালিদিনা
খতে টান দিলাম, দিতে টান দিলাম, খলি দিনা, নাতে টান দিনি, খলিদিনা, যেগুলো মজা হবে সেইটি শুধু টান দিলাম। ফিহা, ফিহা দেখেন ইয়া সেকেন্ড ডানে যায়, এখানে টান দিলাম, হা আলিফ খালি ডানে যাবার, এখানে টান দিলাম ফিহা। তাইলে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, প্রত্যেকটা মজা তবে টান দিচ্ছি দেখেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা, উলাইকা এটার মধ্যে মুত্তাসিল, একই শব্দে মধ্যের হরফ পর হামজা এসেছে দেখেন, এই যে খাড়া জবরের পরের মধ্যের হরফা, মধ্যের হরফ, মধ্যের অক্ষর, খাড়া সরি এই দেখেন খাড়া জবর মধ্যের অক্ষর, তারপরে দেখেন এই যে হামজা এসেছে। সূত্র মতে একই শব্দে মধ্যের হরফের পর অক্ষরের পর যদি হামজা আসে, দেখেন এই যে হামজা অপেশ উ, লাম খাড়া যাবার মদ, উলা, তাই যে খাড়া যাবার এটা মদ, খাড়া যাবার মদ মধ্যের অক্ষর, তারপরে হামজা এসছে, এই জন্য এটা 4 আলিফ পরিমাণ টান। উলা হামজা ই, উলা ই কাব যাবার উলাইকা। হামিম পেশ হুম, এটা মিম সাকিনের এজহার, কারণ মিম সাকিনের পর মিম আসেনি, মিম সাকিনের পর বাও আসেনি। মিম সাকিনের পর মিম আসলে মিম সাকিনের ইদগাম হয়, মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনের ইখফা হয়, বাকি সমস্ত মিম সাকিনের এজহার হয়। তাহলে মিম সাকিনের এজহারের জন্য হুম আমরা স্পষ্ট করলাম হুম। শিন র যাবার শার, রলাম পেশ রুল, শার রুল, বা যাবার বা, শার রুল বা, রয়া যে রি, শারুল বারি, ইয়া যাবার ইয়া তাজিতি, শারুল বারিয়াতি, তো শারুল বারিয়াহ অক্ফ করলাম এই জন্য। আবার আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইক, থামবেন না, লাল দেওয়া আছে, অর্থ পরিপূর্ণ হবে না এই জন্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইক, এখানে দম নেন, এখানেও দম নেন, সমস্যা নেই, কিন্তু আবার পিছিয়ে পড়ে আসবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম, তাহলে দেখেন ইন্নাল্লাযীনা বানান করে দিয়েছি দেখেছেন, আমানু হামজা খাড়া যাবার আ, মিম আমানু নো আলিফ পেশ নু, আমানু আ একটা মাঝে তবাই, নু আর একটা মাঝে তবাই, এই যে টানলাম। ওয়া আমিলুস সালিহাত, এখানে যে সদ খাড়া যাবার স, এর মধ্যে তবাই, আবার হা খাড়া যাবার হা, হাতি মধ্যে তবাই, ওয়া আমিলুস সালিহাতি এটা মধ্যে তবাই হতো, কিন্তু ইজাফতে হওয়ার কারণে আর মধ্যে তবাই আমরা পড়লাম না, এটাকে সেকেন্ড লাইনে পেশ পড়লাম না, কারণ এটা ঢুকে গেল, আমিলু এই শব্দটি সালিহাত শব্দের মধ্যে ঢুকে গেল, এই জন্য এটাকে মধ্যে তবাই বলবো। ওয়া আমিলুস সদ খাড়া যাবার স মধ্যে তবাই, লিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ, উলাইকা হুম, হামিম পেশ হুম, মিম সাকিনের এজহার, কারণ মিম সাকিনের বাও আসেনি, মিম সাকিনের মিম আসেনি। খয়ে যাবার খয়, রলাম পেশ রুল, খয়রুল, বা যাবার বা, খয়রুল বা, র ইয়া যে রি, ইয়া যাবার ইয়া, বারিয়া তাজিতি, খয়রুল বারিয়াতি উলাইকা হুম খয়রুল বারিয়াহ, অক্ফ করলাম এই জন্য এই গোলতাটা হা হয়ে গেল। জাযাউহুম মধ্যে মুত্তাসিল একই শব্দ, জাজা এটা একটা একই শব্দ, হুম পরে জাজা এটা একই শব্দ, জাজাটা সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে একই শব্দ, যে মধ্যের হরফের পর হামজা এসেছে, এই জন্য এটা মধ্যে মুত্তাসিল। আর হুম এটা আর একটা, এখানে যারা ব্যাকরণ নীতিতে জ্ঞানী সেই ছাত্র ভাইরা বুঝবেন যে জাযাউহুম পরিপূর্ণ বাক্যটি মুজাফ এবং মুজাফ ইলাইহির মধ্যে পতিত হয়েছে। আল্লাহ বলছেন যে তাদের জাযা বা পুরস্কার হলো জান্নাত আদ, জান্নাত জান্নাত আদ, মানে তাদের রবের কাছে তাদের পুরস্কার হচ্ছে জান্নাত আদ, এই জন্য তাদের পুরস্কার হচ্ছে, তাদের হুম হুম মানে তাদের, আর জাযা মানে পুরস্কার হচ্ছে,
আইন্দা রব্বিহিম তাদের রবের নিকটে জান্নাত আদন, আদন নামক জান্নাত, তাজরি মিন তাহতিল আনহার, যার তলদেশ দিয়ে পানি প্রবাহিত। তাদের নয় যে আমরা এইটা থেকে নিয়ে, এই শেষোক্ত আয়াতটা থেকে নিয়ে আমরা সামনের ক্লাস কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর মধ্যে মুত্তাসিল এর বিধান রয়েছে।